খারা কই যাস? একবার একটু এগিয়ে দেখে আসে নাকি? তুই আউ গইয়া গেলে ও তাড়াতাড়ি ফিরাই। হ্যাঁ বুঝছে। মনি দিদি, চুপ। আর কোনো কথা কইবি না তুই। তুই কি ভাবছস তোরে আমি কিছু কই না বইলা তো যা ইচ্ছা তুই তাই করবি? এই তোর ফেরনের সময় হইল। রোজ রোজ একখানা কাণ্ড না ঘটাইলে তো শান্তি হয় না। কাউরে কিছু না কইয়া এত রাতে বাসা থেকে বাইর হইয়া কোন কামে গেছিস তুই? তুই না নিজে কইছস মায়ের একটুখানি চিন্তাও উত্তেজনার কারণ হইতে পারে। তুই নিজে এই কথা কইয়া নিজে এই কাণ্ডখানা ঘটাইলি কিসের লিখা? মায়ের কানে যদি কথা কান পৌঁছাইতো একবার ভাবছস কি হইতো? সুরেন কাকা, আপনার কিছু লাগবে? সুরেন, তুমি ওইখানে অন্ধকারে লুকায়া খাড়াই আছো কেন? কোথায়? না তো অন্ধকারে। ছোটদি, আমি ওইখানে পায়চারি করছিলাম, তা মনে হলো বৌদি এলেন, মানে ফিরলেন, তাই তাই তোমার কৌতূহল খানিক বাড়ল। কৌতূহল কেন হতে যাবে? আমি শুধু দেখতে এলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। তার লাইগা উকি মারণের কোনো প্রয়োজন নাই। ও একখান কাজে গেছিল, আইয়া পড়ছে। ছোট বউ, তুমি ঘরে যাও। আমি তোমারে ঘরে যাইতে কইয়া যাও। আমিও যাই। ও বাড়িতে নিশ্চয়ই সবাই খুব চিন্তা করছে। খারাও, বলতেছিলাম কি, ওই বাড়িতে চিন্তা করণের লাইগা কে বসে আছে একটু শুনি। না মানে ও বাড়িতে তো বৌদিকে অনেকক্ষণ কেউ দেখেনি, তাই ভাবছিলাম যাই গিয়ে ও বাড়িতে বলে দিই যে বৌদি ফিরে এসেছে। তোমার তো ফেরা না ফেরা কিছু জানাইবার কোনো প্রয়োজন নাই। দাদাই সেই সন্ধেবেলায় মায়েরে খাওয়াইছে, মা তো রাতের খাবার না খাইয়াই শুয়ে পড়ছে। ওই বাসায় কেউ তো কিছু জানে না। তুমি এইখানে আইসো লাগানি ভাঙানি করণের লাইগা। সেই ছোট্ট থিকা তোমার এই এক স্বভাব। মায়ের আরো শরীর খারাপ না হওয়ার অব্দি তোমাকে শান্তি নাই। বৌদির খবর দিবা, বাসায় ফেরত যাও। আমি খানিক বাদে বাসায় গিয়া মারে উঠাইয়া খাওয়াইয়া দিব। দাদা, তুমি উপরে যাও, গিয়া ওরে জিগাও কোন রাজকার্য আসিল। এইখানে আর বেশি কথা কওনে কোনো প্রয়োজন নাই। পাওয়া যায় না কোন ঘর দিয়া কে আরে পাইতা রয়েছে। তোমার থেকে আমি অমন আচরণ আশা করি নাই কাদম্বিনী। এত দায়িত্ব জ্ঞানহীন তুমি, এইটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। গাঙ্গুলি চোখ মশাই, কইরা তাও কোনো কথা কইবা। যখন কন এসছিল তখন তো কিছু কও নাই। হ্যাঁ বুঝছি, তোমার বাইরে আইবার প্রয়োজন ছিল, তাইতেই পারে, কিন্তু এই কথা কান তো বিধু বা মনিরা কইয়া যাইতে পারত। একবারও তো বাবু নাই যে কি হইতে পারত। তুমি কি জানো কত বড় ঝুঁকি লইছ তুমি আইস? কইলাম না কিছু কইবা না, একেবারে চুপ কইরা তাও।
কোন বুদ্ধিতে তুমি ডিসেকশনের প্র্যাকটিক্যাল করতে গেলা? কলেজে ওইভাবে ধরা পড়লে তো 0 টাকার লাইগা তোমার মেডিকেল পড়ান বন্ধ হইয়া যাইত। এই কথাখান একবারও মাথায় আছে নাই? গেল কোথায় চিঠিটা? কি হইল? কিছু কইতাছি তো তোমারে। আপনি তো কথা কইতে মানা করছেন। আরে কনে তো কিছুই নাই, কইবা কি তুমি? কইতাছি ধরা পড়লে কি হইতো ভাবছিলা? এই বিপদের কথা তো তোমার মাথায় আসে নাই একবারও। আইছিল তো। তো এমন কাম কেন করলা তুমি? এর থেকে তো ভালো হইতো তুমি ওই কোর্ট সাহেবরে গিয়ে কমপ্লেন করতা। ও হয়তো ভালো হইতো, কিন্তু আপনি একবার ভাইবা দেখেন, ওই কলেজে তো আমারে তাগর লাগে আরো 4-5 বছর কাটাইতে হইতো। আমারে তো ডক্টর চন্দ্রের ক্লাস করতে হইব। আইজ যদি ওনার নামে আমি কমপ্লেন করতাম, তিনি হয়তো শাস্তি পাইতেন, কিন্তু উনি কি আমারে সাইরা দিতেন? দিতেন না। কোনো না কোনো উপায়ে উনি আমারে ক্লাস থেকে বাইর কইরাই ছাড়তেন। কিন্তু এইখানে উনি নিজের মুখে কইছেন যে হক গোলের থেকে ভালো ফল করব, তারে তিনি সামনের সারিতে রাখবেন। আমার মনে হয় যে হেইটাই সুযোগ। তিনি মানিল, নিজের মুখে দেওয়া কথা কান তিনি ফিরাইতে পারবেন না। তাই আমারে হক গোলের থেকে ভালো ফল করতেই হইব। তাই আমি যদি হক গোলের থেকে ভালো ফল না করতে পারি, আমি টিকুম কেমনে? রোজ রোজ হক গোলের নামে কমপ্লেন কইরা কেমনে থাকো? আর আপনিই তো আমারে কইছেন, কোন নাই যে মারামারি আর কমপ্লেন করার মাঝামাঝি একখান পথ খুঁজে বাইর করতে। আমার মনে হয় যে সেইটাই সেই মাঝামাঝি পথ। তাই আমি হকগোল রকম ঝুঁকি লইয়া এই কাম করছি। তোমার এই সিদ্ধান্ত লওনের মানে আমি বুঝলাম, কিন্তু এমন বুদ্ধিহীনের মতো এত রাইতে কাউরে কিছু না কইয়া পিল্লা কোন সাহসে তুমি? আমার তো ভরসা ছিল আপনি জানবেন সব, আমারে লইয়া আইবেন। আপনি চিঠি পান নাই হেইটা তো বুঝছি, কিন্তু কেন পান নাই হেইটা তো বুঝতে পারি না। গেল কই ওই 70টা? টেবিলের মাঝে কি আটকাও তুমি? আরে কি খোঁজো? আগে খুঁজে পাই তারপর কম। ওই দেখো আমি আরে বকি আরে লুকাচুরি কেলে। কাদম্বিনী আইস তোমারে একখান কথা আমারে কইতেই হইব। তুমি যে এত বুদ্ধিহীন এইটা আমার আগে জানা ছিল না। আমন আহম্মকের মতো কাম তুমি করো কি কইরা কত আমারে? আর তোমার তো আমার লগে পথে দেখা হইছিল, তখন কও নাই কেন? আপনারা তো আমি শুধাইছিলাম কি আপনি কখন ফিরবেন, আপনি তো কইলেন তাড়াতাড়ি ফিরে আসবেন। হ্যাঁ কইছিলাম, আর তারপর তো তুমি দেখলা যে আমি ফিরতাছি না, তখন আমারে জানাইবার আর কোনো উপায় করণ যাইতো না? উপায় যে আমি করছিলাম সেইটা আপনার একেবারে চোখের সামনে দেখাইয়া দিব। আমি মানতেছি আমার ভুল হয়েছে। আমার মনি দিদিরে কইয়া যাওয়ানো উচিত ছিল, বা বিধুরে। হ্যাঁ লাইগা আমি কান বলতাছি যে আমি কইয়া যাই নাই, কিন্তু আমি ইচ্ছা কইরাই কই না। ভাবলাম যে মনি দিদি যদি না বুঝতে আমারে যাইতে না দেয়, যদি ভয় পায়, তাহলে তো আমার কামটাই হইব না। হ্যাঁ লাইগাই আমি অগ কিছু কই নাই। এইটা আমার ভুল হয়েছে, আমি মানছি। আরে ভুল কয় না কাদম্বিনী, এইটারে মূর্খামি কয়, বোকামো কয়। এই ভুলের মাসুল কি হইতো তুমি জানো? শহরটারে চিনো না তুমি? আরে তুমি যদি বনি বা বিদুরে কইয়া যাইতা, তো আমি মেডিকেল কলেজের বাইরে চইলা যাইতা, আর তা না হইলে এখন সিটে তো লিখা যাইতে পারতা তো। আরে
কি তখন থেকে আলমারির তলায় খাটের তলায় খুঁজো তুমি? তোমার হারানো বুদ্ধি কি ওই আন্তিকা খুঁজা পাইবা? কিছু কইতাস কাদম্বিনী, ওটো। তখন থেকে এদিক ওদিক কইরা ছটফটাইতাছ। কারা ইহানে? যতক্ষণ না আমি কমো তুমি এদিক ওদিক করবা না। কেন তোমার অমন মতিভ্রম হইল এইটা আমার জানা দরকার, না হইলে আবার অমনটা করবা তুমি। এইটা কি? কাদম্বিনীর বুদ্ধি ভ্রংশের প্রমাণ। খুইলে দেখেন, পড়েন আর ভাবেন কতখানি বুদ্ধিহীন, আহাম্মক, মূর্খ এই কাদম্বিনী। এই চিঠিখানি আমি আপনার লাইগা লিখা গেছিলাম। চিঠি? যাও কই? মায়ের তো একটা খবর নেওয়া লাগে, আর সতীশের লাগে আমার দেখা করার আছে। আর চিঠি কান পড়ি তারপর যাও। না, আমি তো বোকা। আমার বোকামির প্রমাণ আপনি আমার সামনে খাড়াইয়া পড়বেন, আর হেইটা আমি খাড়াইয়া শুনো। এতটা বোকাও আমি না, আমি চললাম। আরে কথা কান শুনো আমার কাদম্বিনী। গাঙ্গুলি মশাই, আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করলাম, এখন বেরোতেই হবে। আপনি বকবেন না, আপনাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত আমাকে নিতেই হলো।